আর যে খবরের দিকে নজর রাখবো, হাঁসখালি গণধর্ষণ খুনে যাবজ্জীবন কারাদণ্ড, 3 জনকে আমৃত্যু কারাদণ্ডের নির্দেশ। তৃণমূল নেতার ছেলে সহ 3 জনকে আমৃত্যু কারাদণ্ড। সোহেল গয়ালি, প্রভাকর পোদ্দার, রঞ্জিত মল্লিকের আমৃত্যু কারাবাস। তৃণমূল নেতা সমরেন্দ্র গয়ালি ও পীযূষ কান্তি ভক্তের 5 বছরের কারাদণ্ড। 2 জন দোষীর 3 বছরের কারাবাস। দীপ্ত গয়ালি, অংশুমান বাগচির 3 বছরের কারাবাস। এই মুহূর্তে আমাদের সঙ্গে 2 জন প্রতিনিধি আছে। আমাদের সঙ্গে রয়েছে পিঙ্কি এবং আমাদের সঙ্গে রয়েছে পলাশ। বাড়ির সামনে থেকে রয়েছে আমাদের প্রতিনিধি পিঙ্কি এবং এরই পাশাপাশি কোর্ট চত্বর থেকে রয়েছে আমাদের প্রতিনিধি পলাশ। আমি শুরুতেই একবার পিঙ্কির কাছে চলে যাই। পিঙ্কি, এই এতদিনের অপেক্ষা তার মা এতদিন অপেক্ষা করছিলেন, সেই জায়গা থেকে আজকের এই সাজা ঘোষণা, কি বলছেন মা? দেখো, নিবেদিতার মায়ের সঙ্গে আমরা সকালেই কথা বলেছিলাম। তিনি স্পষ্ট জানিয়েছিলেন আজকে সাজা ঘোষণার দিন, দীর্ঘ অপেক্ষার দিন, 3টে বছর কেটে গিয়েছে। তিনি চান ফাঁসি হোক যাতে, কিন্তু আজকের যে রায় এসছে তাতে আশ্বস্ত তিনি বটেই, তবে তিনি যদি চাইছেন ফাঁসি হলে হয়তো মায়ের বুকের জ্বালা মিটত। একদিকে ব্রজ গয়ালি সহ 3 জন, তাদেরকে আমৃত্যুর কারাদণ্ড দেওয়া হয়েছে, মানে তারা তাদের সারা জীবন কারাদণ্ডে বা জেলে কাটাবে। পাশাপাশি এই সমরেন্দ্র গয়ালি, তারও কিন্তু আজকে সাজা ঘোষণা হয়েছে। তুমি জানো যে সে হুমকি দিয়ে দেহ পুরানোতে পুরোপুরি একেবারে যোগসাজশ ছিল, এবং সেই সমরেন্দ্র গয়ালি, যে কিনা তৃণমূল নেতা এবং পঞ্চায়েত মেম্বার ছিল, তারও আজকে সাজা ঘোষণা হয়েছে। যেই শ্মশানে পুড়িয়ে দেওয়া হয়েছিল দেহ, সেই শ্মশান থেকে আমরা দেখিয়েছি যে এখন পরিত্যক্ত অবস্থায় পড়ে রয়েছে। এই সেই শ্মশান যেখানে ডেথ সার্টিফিকেট ছাড়া, কোনো রকম ডেথ সার্টিফিকেট, পোস্টমর্টেম রিপোর্ট, কোনো রকম চিকিৎসকের সার্টিফিকেট ছাড়া দেহ পুড়িয়ে ফেলা হয়েছিল। এতটাই প্রভাবশালী ছিল সমর এবং তার ছেলেপুলেরা। এবং আজকে 3 বছর পর সাজা ঘোষণা, আজকে 3 বছর পর যেদিকে হাঁসখালি তাকিয়েছিল সেই সাজা ঘোষণা, রায় ঘোষণা হলো। অন্যদিকে এও জানিয়ে দিই, কোথাও গিয়ে যদি দেহ পুরানো না হতো, যদি দেহের পোস্টমর্টেম করা যেত, তাহলে কিন্তু আরও বিস্ফোরক তথ্য হয়তো সামনে আসতে পারতো। হয়তো জানা যেত কতটা পরিমাণে মাদক বা কি ধরনের মাদক খাওয়ানো হয়েছে। কারণ পরিবারের সদস্যরা, স্টাফ জানাচ্ছেন যে যখন মেয়ে বাড়িতে আসে সেই সময় কার্যত তার পা টলছে, কিছুটা ব্যথা যন্ত্রণা এবং কিছুটা নেশাতেও। অতএব কতটা মাদক তাকে জোর করে খাওয়ানো হয়েছিল সেটা হয়তো জানা যেত। ডিএনএ স্যাম্পলস থেকে শুরু করে তার উপর কি নৃশংস অত্যাচার হয়েছে তার মেডিকেল রিপোর্টগুলো সামনে আসতো, যার ফলে ফাঁসি দেওয়া বা এভিডেন্স সম্পূর্ণ থাকার ফলে, এভিডেন্স থাকলে ফাঁসির রাস্তা হয়তো সুগম হতো। কিন্তু এভিডেন্স না থাকার ফলে তদন্ত তো সঙ্গে থাকো। এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার। স্বাগত আপনাকে রিপাবলিক বাংলা। সুকান্ত বাবু, যে খবরের দিকে আমরা নজর রেখেছি, যে হাঁসখালিতে যে ঘটনা ঘটেছিল, যে ঘটনাকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বলেছিলেন যে প্রেগনেন্ট ছিল কিনা এটা খোঁজ রাখতে হবে এবং এরই পাশাপাশি দেখতে হবে লাভ অ্যাফেয়ার ছিল কিনা না, সেই ঘটনার এবারে সাজা ঘোষণা হয়েছে। 3 জনের আমৃত্যু কারাদণ্ড এবং 9 জন দোষী সাব্যস্ত। কি বলবেন এই গোটা বিষয়টা নিয়ে? দেখুন, যেভাবে তৃণমূল কংগ্রেসের নেতা তার ছেলে এই রেপ কাণ্ডের সাথে জড়িত ছিল, এবং সেই সময় মুখ্যমন্ত্রীর যে আচরণ, সংবেদনশীল না হয়ে উনি যেভাবে সেই বাচ্চা মেয়েটি, কারণ যার ধর্ষণ হয়েছিল সে নাবালিকা, সেই নাবালিকার চরিত্র নিয়ে মুখ্যমন্ত্রী যেভাবে প্রশ্ন তুলে দিয়েছিলেন, যা সমস্ত নারী জাতিকে অপমান করার সামিল ছিল এবং মহিলাদের অপমান করেছিলেন মাননীয় মুখ্যমন্ত্রী একজন মহিলা হয়েও, তারপরেও এদের যাবজ্জীবন কারাদণ্ড আর একবার প্রমাণ করলো যে মুখ্যমন্ত্রী কতটা ভুল ছিলেন, কতটা অসংবেদনশীল ছিলেন। কিন্তু আমার মনে হয় যে যারা এই অপরাধ সংগঠিত করেছে, বিশেষ করে নির্যাতিতা যেখানে অপ্রাপ্ত বয়স্ক, তো স্বাভাবিকভাবে সেই সমস্ত অপরাধীদের কিন্তু ফাঁসি হওয়া উচিত ছিল। কোনো কারণে তথ্য প্রমাণের সাথে রাজ্য পুলিশ তথ্য প্রমাণ ঠিকমতো দিতে পারেনি বলেই কি অপরাধীরা বেঁচে গেল, জীবনটা তাদের বেঁচে গেল, নাকি এরপরে হয়তো আগামী দিনে আবার তারা হায়ার বেঞ্চে অ্যাপ্লাই করে ধীরে ধীরে তথ্য প্রমাণ সরতে থাকবে এবং তারপরে দেখা যাবে কামদুনি কাণ্ডের মতো এরাও বেকসুর খালাস, সেই বেকসুর খালাস যেন এরা হয়ে না যায়।
বেশ, অনেক ধন্যবাদ সুকান্ত বাবুদের সঙ্গে থাকার জন্য। কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার আমাদের সঙ্গে ছিলেন। এই মুহূর্তে আমাদের আরো এক প্রতিনিধি পলাশ আমাদের সঙ্গে রয়েছে। পলাশ, আরো একবার তোমার মাধ্যমে বিস্তারিত জানতে চাইবো যে আজ রানাঘাট মহকুমা আদালত ঠিক কি সাজা ঘোষণা করলো? ঠিক ঘটনার 7 দিন পর যখন একটা মহিলা সংগঠনের হয়ে এই নির্যাতিতার পরিবার এরা প্রথমে গেছিল থানায় অভিযোগ করতে, ঘটনার 7 দিন পর, অর্থাৎ এই পরিবারটা এতটাই ভয়ে সিটিয়েছিল ওই প্রভাবশালী তৃণমূল নেতার ভয়ে, যার ফলে তারা কিন্তু থানায় মুভমেন্ট করতে পারেনি। আর পরবর্তীতে পুলিশের যে তদন্ত সেটাও ছিল লোক দেখানো এবং তথৈবচ, তদন্তের অগ্রগতি হচ্ছিল না এবং প্রচুর এভিডেন্স যেগুলো হয়তো নষ্টও করে দেওয়া হতে পারে। তার কারণ ধর্ষকের সিমেন্স নেওয়া হয়নি, বা যারা ওখানে জড়িত ছিল তাদের যে বিছানার রক্তাক্ত কাপড় ছিল সেগুলো ঠিকমতো ডিএনএ টেস্ট হয়েছে কিনা, এখানে অনেক রকম সন্দেহ রয়েছে, যার ফলে অনেক তথ্য লোপাট হয়েছে, অনেক তথ্য লাল ডায়েরির মতন অনেক তথ্য লোপাট হয়েছে। আমি একবারে সরাসরি এই ব্যাপারে এখানে যে আইনজীবী আছে আমি একবারে তাকে জিজ্ঞাসা করবো যেটা কি সঠিক জাস্টিস হলো। দেখুন, আমি তো প্রভাকর পোদ্দার এই মামলায় যাকে যাবজ্জীবন দেওয়া হয়েছে তার আইনজীবী আমি। এই মামলার যে রায় হয়েছে সেই রায়ে ব্যক্তিগতভাবে আমি সন্তুষ্ট নই। কারণ একটা সার্কামস্ট্যান্সিয়াল এভিডেন্সের মামলায় যে গোল্ডেন রুল সুপ্রিম কোর্টের বিভিন্ন জাজমেন্টের মধ্যে আছে মেনটেন করা মানা উচিত, সেইটা মানা এবং টোটাল যে এই মুহূর্তে পলাশ তুমি আমাদের সঙ্গে থাকো। আমাদের সঙ্গে রয়েছেন বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ। আমি সরাসরি একবার শঙ্কর ঘোষ বাবুর কাছে প্রতিক্রিয়া নিয়ে নেব। স্বাগত আপনাকে রিপাবলিক বাংলায়। শঙ্কর বাবু, যে ঘটনার দিকে আমরা নজর রেখেছি, হাঁসখালির ঘটনার কথা মনে থাকবে আপনার, কারণ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে মন্তব্য করেছিলেন তা নিয়ে কিন্তু সরব হয়েছিলেন আপনারাও। সেই ঘটনায় সাজা ঘোষণা করা হলো এবং আমৃত্যু কারাদণ্ড 3 জনের এবং বাকি আরো বেশ কিছু 3 বছর 5 বছরের সাজা ঘোষণা করা হয়েছে। আদালতের এই রায়, মুখ্যমন্ত্রীর বক্তব্য, কি বলবেন এই গোটা বিষয়টা নিয়ে? প্রথমত আমার এখনো মনে পড়ছে যে মুখ্যমন্ত্রী ঘটনাটিকে লাভ অ্যাফেয়ার বা এই ধরনের কোনো শব্দ ব্যবহার করেছিলেন এবং ঘটনাটিকে অন্যদিকে ঘুরিয়ে নেওয়ার চেষ্টা করেছিলেন। যতদূর সম্ভব আমার মনে পড়ছে যে এই ঘটনায় মেয়েটিকে মেরে তাকে পুড়িয়ে দেওয়া হয়েছিল, যতদূর সম্ভব আমার মনে পড়ছে, এবং তার পরবর্তীকালে এই মামলায় এই শাস্তি বা এই দোষী সাব্যস্ত হওয়ার পরে, সাজা ঘোষণা হওয়ার পরে আমি চাইবো যে রাজ্যের মানুষ অন্তত এটা উপলব্ধি করতে পারবেন যে একের পর এক মামলায় মুখ্যমন্ত্রী যেভাবে পুলিশের নজর ঘুরিয়ে দেওয়ার জন্য নিজে মন্তব্য করে দোষীদেরকে আড়াল করবার চেষ্টা করেছেন, আজকে হাইকোর্টের এই রায়ে সেটা আরেকবার সামনে আসলো। এবং এই মামলার রায় নিয়ে যাদের সর্বপ্রথম প্রতিক্রিয়া দেওয়া উচিত বা যারা সন্তুষ্ট বা অসন্তুষ্ট যাই হোক না কেন, সেটা হচ্ছে এই পরিবার। তবে আমি খুশি যে দোষীদের একতরফা একটা সাজা ঘোষণা হয়েছে। পরবর্তীকালে নিশ্চিতভাবে পরিবার কি চাইবে তার উপরে নির্ভর করবে পরবর্তীকালে এটা কিভাবে এগোবে। বেশ, অনেক ধন্যবাদ শঙ্কর বাবু। আমাদের সঙ্গে ছিলেন বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ। আমাদের প্রতিনিধি পলাশ আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছে। আমাদের আর এক প্রতিনিধি পিঙ্কিও আমাদের সঙ্গে রয়েছে। একেবারেই পিঙ্কি, তোমার কাছে চলে যাব। তুমি যেমনটা বলছিলে যে তার মা, তিনি বারবার দাবি করছেন যে ফাঁসি হলে ভালো হতো। আরো বিস্তারিত তোমার মাধ্যমে জানতে চাইবো তার মায়ের প্রতিক্রিয়া। একদম, তুমি জানো যে 2022 সালে অন্তত হাঁসখালি নামটির সঙ্গে বা যে হাঁসখালি নামটি হয়তো বহু ক্ষেত্রে দেশের বিভিন্ন প্রান্তের মানুষরা হয়তো পরিচিত ছিলেন না, তারাও পরিচিত হয়ে গেলেন। তার কারণ হাঁসখালি যে নৃশংসতা, ভয়াবহতা এবং তার উপরে গিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একটি মাত্র বক্তব্য, এই 3টে বিষয় এক সুতোতে গেঁথে কাজত দেশের বহু মানুষ জেনে গেলেন হাঁসখালিতে একটি নৃশংস ঘটনা ঘটেছে, নিন্দনীয় ঘটনা ঘটেছে। এবং সেখানেও মন্তব্য, মুখ্যমন্ত্রী বলেছিলেন মেয়েটি প্রেগনেন্ট ছিল কিনা, মেয়েটির লাভ অ্যাফেয়ার ছিল কিনা, এগুলো জানতে হবে। কিন্তু পরবর্তীকালে তদন্ত যত এগিয়েছে তত আরো সামনে এসেছে একের পর এক তথ্য। অ্যারেস্ট হয়েছে সমরেন্দ্র গয়ালি। কে ছিলেন সমরেন্দ্র গয়ালি? তৃণমূলের অ্যাক্টিভ নেতা, একই সঙ্গে পঞ্চায়েত মেম্বার এই গাজনারি।
এবং তারপর তিনি গ্রেফতার হলেন তার ছেলে বেশ, সোহেল একেবারে এই গোয়ালি, তথ্যের যার উপরে বাড়িতে ভিত্তি করে জন্মদিন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের যে বক্তব্য তা কোথাও গিয়ে খারিজ হয়ে গেল এবং এই আদালতের এই নির্দেশ কোথাও গিয়ে খারিজ করে দিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য। অনেক ধন্যবাদ পিঙ্কি আমাদের সঙ্গে থাকার জন্য। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।